রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে জিহ্বা হইল ইমানদার ব্যক্তির একটা নিদর্শন। এই জিহ্বা দ্বারা ঈমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য দেখা দেয়। রাসূলুল্লাহ ফরমান যে 4টা পার্থক্য, সালাসাতুন মিনহা ফিল লিসান। আমরা বাংলা ভাষায় জিহ্বা বুঝি, আরবি ভাষায় জিহ্বারে লিসান দ্বারা আমার আল্লাহ আপনারা আমারে ফরমায় ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আদা গাদারা। ওই জিহ্বা দ্বারা মানুষ ঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য দেখাইব। তার মধ্যে 4টা পার্থক্য। 1 নাম্বার হইল যখন বান্দা বাইরে থেকে বাইরে হইব তখন যে বেঈমান, যার মধ্যে ঈমান নাই, কথায় কথায় সে মিথ্যা কথা বলবো। 2 নাম্বার রাসূলুল্লাহ ফরমান ওয়া ইযা হাসামা ফাজারা ওয়া রাবা ইযা উতিমিনা খাদ। ওই মানুষটা ওয়াদা করব কিন্তু বিশ্বাসঘাতকতা করব। 3 নাম্বার রাসূলুল্লাহ ফরমান ওই মানুষটা ঝগড়া করব, আর ঝগড়া করার সময় কত ভাষায় গালিগালাজ করব। 4 নাম্বার নবীজি ফরমান যে বান্দা তার জিহ্বা দ্বারা গালিগালাজ করব তার তো ঈমান নাই, আর ঈমান যার কাছে নাই তার কাছে আমানত দিলে আমানত টিকবনি, ঠিক তো নাই। এর লাগে রাসূলুল্লাহ ফরমায় সে আমানত খেয়ানত করব, আত্মসাৎ করব। তাইলে এই জিনিস থেকে জানতাম পারলাম এই জমিনের মধ্যে সর্বপ্রথম আপনার আমার মূল যে কুটিটার নাম হইল জিহ্বা। বুখারীর বর্ণনার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যেন কাল হাসরের ময়দান মানুষ যখন দলে দলে হাসরের ময়দানে উঠব, খেওয়া তুই ল্যাংরা হইয়া খানা বুবা হইয়া হাসরের ময়দানে উঠব। যারা সুদ খাইব, সুদ কর বান্দা একলোর পেটটা এত বিশাল থাকবো, হাসরের ময়দানও সরাসরি বান্দার পেটের দিকে তাকাইলে সাপ বিচ্ছু ডাইরেক্ট দেখা যাইব। যারা সুদ খাইব, আল্লাহ নবী ফরমারা হাসরের ময়দানে সুদকুর যখন উঠবো তার পেটে দিয়ে তাকাইলে মানুষ সরাসরি দেখবো দেন সুদ খাইছিল, দেন পেটের মধ্যে সাপ বিচ্ছে অটোমেটিক খামরাইরা। মদিনার নবী ফরমান কাল হাসরের ময়দানে যখন কিয়ামত হয়ে যাইব, আর কিয়ামতের পরে আবার আল্লাহ হাসরের মাঠে সাজাইবা। সাজানোর পরে হাসরের মাঠে সর্বপ্রথম মানুষগুলো একত্রিত হইবা। হয় 2 দল মানুষ একত্রিত হইবা, এক দল হইলে ঈমানদার আর এক দল বেঈমান। যারা আল্লাহর প্রতি ঈমান আনছেন, রাসূলকে মানছেন, ঈমান আখলাক আছিল ঠিক, নামাজ রোজা সব কিছু আছিল ঠিক, আল্লাহর দাসত্ব বন্দেগী আছিল ঠিক, ওই মানুষগুলা হাসরের ময়দানও নেক আমল লইয়া আমল নামার খাতারে লইয়া দৌড়াইয়া হাসরের ময়দানও দাঁড়াইবা। আর যারা বেঈমান হইয়া যাইবা, ওই মানুষগুলা শুধু গুনাহ আর গুনাহ লইয়া টানি শেষরাইয়া হাসরের ময়দানে উঠবা। আল্লাহ নবী ফরমান হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাইব। সর্বপ্রথম যে হিসাব নিকাশ হইব, বুখারীর বর্ণনা প্রমাণ করে নামাজ। সর্বপ্রথম নামাজের হিসাব হইব। 2 নম্বরে আমার নবী ফরমান আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একত্রিত করবা। 2 নম্বরে মানুষরা যখন আল্লাহ হিসাব নিকাশ শুরু করবা, 2 নম্বরে থাকবো লিসান, জিহ্বা। আল্লাহ ডাক দিয়া কইবা বান্দারে, তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ এত মায়া করিয়া বানাইছি, এই জবান দ্বারা তুমি আমার কতক্ষণ জিকির করছো, এই জবান দ্বারা তুমি আমি আল্লাহর পাক কালামুল্লাহ কতক্ষণ তেলাওয়াত করছো, এই জবান দ্বারা তুমি কতক্ষণ তোমার আওলাদরে বালা কাজের উপদেশ দিছো, মন্দ কাজ থেকে তুমি ফিরাইয়া আনছো। তখন বান্দা কইব আল্লাহ আমার যখন জমিনের মধ্যে পাঠাইছিলাম, আমি জমিনের মধ্যে এই জবান দ্বারা তোমার ইবাদত করছি, আল্লাহ তোমার নামাজ পড়ছি, আল্লাহ তোমার পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছি। আমার আল্লাহ কইবা বান্দা তুমি মিথ্যা কথা কইরা আল্লাহ বল বডিটারে তখন করলে খোলাসা করে দিবা। আল্লাহ কইবা বান্দা আজকে তোমার জবান থেকে শুনবো না, আমি আল্লাহ আজকে তোমার অত্ত প্রত্যঙ্গ গুলারে খুলিয়া দেবো। আমি এক একটা
অঙ্গরে জিগাইমু আর ওই অঙ্গটাই আমার কাছে সরাসরি তোমার আমল নামাটা তুলি তুলি ধরবো। একটাবার চিন্তা করো কা, এই জবান দ্বারা কত মানুষরে আমরা গালি দিলাম, এই জবান দ্বারা কত মানুষরে আমরা পেরেশানির মধ্যে ফালাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নিষেধ দিছেন যে জমিনের মধ্যে কোনো মানুষ যদি খাটো থাকে তারে আপনি হেও পতন্ন করিয়া মাত্তা না, একটা মানুষ যদি কালো থাকে তারে আপনি নানান অট্ট ভাষায় কথা কইতা না, একজন মানুষ যদি মোটা থাকে ওই মানুষটারে আপনি এমন ভাবে কথা কইতা না যার অন্তরের মধ্যে কষ্ট লাগে। আল্লাহর সৃষ্টি সেই খালা হোক কিংবা দল হোক, লম্বা হোক আর মোটা হোক, আল্লাহর সৃষ্টির আপনি সবচেয়ে ইজ্জত করতা, সম্মান করতা। যদি আপনি একজন মানুষের হেও করিয়া মাতন তাইলে নবীজি ফরমান কাল হাসরের ময়দানে আপনার যে চেহারাটা আজকে বডির সামনে আছে, হাসরের ময়দানও আল্লাহ আন্দা ফেরেশতা দ্বারা আপনার মাথার মুখটা পিছন দিক দিয়া করবা আর কইবা বান্দা তুমি এখন সামনে দিয়া আটো। বান্দা চাইবো আবার মুখটা সামনে দিয়া আনার লাইগা, কিন্তু আনতে পারতো না। সে হাঁটা শুরু করবো, হাঁটা শুরু করবো, জাহান্নামের দরজারে এমন ভাবে খুলিয়া দেওয়া হইব ওই বান্দা হাঁটতে হাঁটতে জাহান্নামের মধ্যে গিয়া জাপ দিব। তাইলে চিন্তা করুকা, একজন মানুষরে আপনি হেও পতন্ন করিয়া মাতার কারণে জাহান্নামের আগুন আপনার লাইগা নির্ধারিত। আরো জায়গা জমিনের মধ্যে আপনি আমি 20 বছর 30 40 50 60 বছর হায়াত পাইলাম, এই জিন্দেগির মধ্যে কত মানুষের উপরে আমরা জুলুম করলাম, কত মানুষের উপরে আমরা নির্যাতন করলাম জবান দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বর্ণিত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একজন মানুষের যদি তলোয়ার দিয়ে আঘাত করা যায় তার ডাক্তারের কাছে নিলে ব্যান্ডেজ করে দিব, ঔষধ লাগাইয়া ব্যান্ডেজ করিয়া দিব, যার কারণে 1 মাস 10 দিন 15 দিন পরে তার ব্যান্ডেজটা সুস্থ হয়ে যাইব। কিন্তু কথার মাধ্যমে মানুষের যদি আপনি আঘাত দেন, মানুষে খাটি লাইলেও খাটা জিনিসটা সুস্থ হয়, কিন্তু খোতার আঘাত জীবনেও সুস্থ হয় না। এর লাগে নবীজি বারবার আপনারা আমার উদ্দেশ্য করে কইছেন যে আপনি আমি যদি জমিনের মধ্যে বাঁচিয়া থাকি তাইলে মানুষের সম্মান আর ইজ্জত দিয়া আপনি আমি জমিনের মধ্যে চলতাম। কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম হলো সূরা হুজরাত। সূরা হুজরাত, ওই হুজরাত সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর আওয়াজের নিচে তোমাদের আওয়াজ রাখো। মানে সাহাবী একলোর উদ্দেশ্য করে কইলা, সাহাবী একলোর উদ্দেশ্য করে কইলা যে সাহাবী হল অনেক সাহাবী হল আসুন যারার আওয়াজ উঁচা আছিল, গলার আওয়াজ উঁচা আছিল। আর ভাই এখন তো মাইক্রোফোন আছে, ফোন আছে বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, আমি কেন আসতে মাত্র আপনারা শুনরা, কিন্তু সেই যুগে এরকম মাইক এলাকান ব্যবস্থা আসিল না। সাহাবী একলে যুদ্ধ করলেও মানে আওয়াজ তারা একটু বড় করে দেওয়া লাগতো। হাদিস শরীফের মধ্যে প্রমাণ মিলে নবীজির প্রিয় সাহাবী হযরতে উমর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ইচ্ছা করার এই হাদিসটা খরচ তৈল দেখো আপনি আমার গলার আওয়াজ কিরকম, আপনার আমার জিব্বা দিয়ে আমরা খিলা করলাম, আর সাহাবী একলে আপনারা আমার খিলা আদব শিখাইয়া গেছেন। হযরতে উমর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সব সাহাবীর চাইতে 2 সাহাবীর গলার আওয়াজ এত বড় আছিল। যখন সূরা হুজরাত আমার আল্লাহ সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলা, সাথে সাথে আবু বকর আর উসমান, হযরতে আবু বকর আর উমরের আওয়াজ নিচু হয়ে গেল। যখন নবীজির সামনে দাঁড়াইতা আল্লাহ নবী যখন কোনো আদেশ করতা, হযরত উমর আর আবু বকর এত আস্তে জবাব দিতা। অনেক সময় নবীজি কইতা, ও উমর রে তুমি কি কইছো আমি শুনছি না, আবার কও। কারণ আল্লাহ কইছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা জমিনে যতদিন আছো আমার বন্ধু আমার নবীর আওয়াজের নিচে তোমার আওয়াজ রাখিও। তখন থেকে হযরত উমর আর আবু বকরে কেটা করলাম, তারা সাথে সাথে আওয়াজে স্তব্ধ করে লইলা। নবীজির সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী আসলা খতিবুল আনসার, মানে আনসারদের পণ্ডিত আসলা, আনসারদের বক্তা আসলা।
খতিবুল আনসার হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠর আওয়াজ এত বড় আছিল, যখন যুদ্ধ লাগতো যুদ্ধের ময়দান ওই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে জোরে আওয়াজ দিয়ে যুদ্ধ পরিচালনা করতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা হুজরাতের 2 নম্বর আয়াত যখন সাহাবীদের উদ্দেশ্যে নাযিল করে দিছেন, ওই সময় থেকে সাবিত অদৃশ্য হয়ে গেল। বেশ কিছুদিন হয়ে গেল সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আর দেখা যায় না। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আর দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইলা, সাদ ইবনে মুআজ রে, বেশ কিছুদিন হইল আমার সাবিত ইবনে কায়েস রে দেখা যায় না, তার কারণটা কি? আমার সাবিত অসুস্থ নাকি, তুমি একটু খোঁজ নাও। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাবিত আর আমি মুআজের বাড়ি এত নিকটবর্তী, যদি সাবিত অসুস্থ থাকতা তাইলে আমি অবশ্যই খবর পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছুটা সময় দেন, আমি আপনার সাবিতর খবর নিয়ে আপনার কাছে এসে পৌঁছাইমু। হযরত সাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজাইতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে গিয়ে হাজির হইলা। বাড়ির মধ্যে হাজির হওয়ার পরে সালাম দিলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাবিত ইবনে কায়েস, ও সাবিত তুমি বাড়িতে আসনি? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা হ্যাঁ আমি বাড়ির মধ্যে আছি। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখুন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা এত লাল, অনেক কাঁদতে চক্ষুগুলা লাল হয়ে গেছে, বড় বড় শীতল হয়ে গেছে। মুআজ ডাক দিয়া কইনা, সাবিত রে, তোমার চক্ষুগুলা এত লাল কেন? হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন, ও সাদ, আমার চক্ষু লাল কেন জানো নি? কারণ আমি নবীজির যত সাহাবী খলাসুন সব সাহাবী চাইতে কণ্ঠস্বর বড় একমাত্র আমি সাদ ছাড়া আর কেউ না। আমি সাহাবী যখন জানলাম কোরআন পাকের মধ্যে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ আমরার উদ্দেশ্যে নাযিল করছেন, যে তোমরা আমার বন্ধুর আওয়াজের উপরে তোমার আওয়াজ তুলিও না। আজকে এলাকার যুবক ভাইয়েরা শোন, আব্বা আম্মার লগে এত খারাপ আচরণ করেন, কিন্তু আমার আল্লাহ আপনারা আমার ডাইরেক্ট নির্দেশ করে দিয়েছেন যে আপনারা আমার আম্মা আব্বা যদি বৃদ্ধা হয়ে যান, বুড়া হয়ে যান, বুড়িও হয়ে যান, এরপরও মা বাবার আওয়াজের উপরে আমরা আওয়াজ উঠতো না। আজকে তো অনেক হইলা এখন না ফরমান যুবক আছে, মা বাবার নানান টক্কত ভাষায় গালিগালাজ করে। আমি তোমার তানোর ফাওদনি কইরে ভাই, যদি সাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাতের আয়াত দেখে চোখের পানি ফালাই কাঁদছেন, আর তুমি তো মা বাবার লগে বেয়াদবি পর্যন্ত করছো। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইলা, ও মুআজ, আমি তো সব চাইতে কণ্ঠস্বর বড় আছিল, আমি বড় বড় আওয়াজ দিয়া কথাবার্তা কইতাম, আমি নবীজির সামনে এত বড় আওয়াজ দিয়া কথা কইছি, আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, এর লাগি আমি চোখের পানি ফালাইয়া কান্দি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহের মধ্যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির দিলা, ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না শুরু করছে। নবীজি জিগাইলা, কেন আমার সাবিতে কান্না করলো? এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাবিত যখন আপনার সামনে দাঁড়ায়া কথাবার্তা কইছেন তখন তেন উচ্চ আওয়াজে উচ্চ সুরে কথা কইছেন, আর হুজরাতের 2 নাম্বার আয়াত যখন শুনছেন তখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, আর তাই এমন কান্না করছেন যেন আপনার লগে তিনি বেয়াদবি করছেন। নবীজি তার এই ভালোবাসা দেখিয়া কান্না দেখে নবীজির পছন্দ লাগে গেল।
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, ও মুআজ রে, আমার সাবিত জাহান্নামে নাই, বরং আবার সাবিত জান্নাতি। আমার সাবিত রে তুমি আমার কাছে নিয়ে আও। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুখবর নিয়া হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাইছেন, সাবিত আল্লাহু আকবার কইয়া এমন ভাবে খুশি উদযাপন করছেন, কারণ তাকাইয়া দেখো কা নবীজির সাহাবী সকল নবীজির সামনে যখন দাঁড়াইতা তখন মাথাটা নিচু করিয়া দাঁড়াইতা, যখন কথা কইতা কণ্ঠস্বর একদম আস্তে দিয়া কথা বাইর করতা। কিন্তু আজকে আপনি আমি এই জিহ্বা দ্বারা কত নানান কাজ করলাম, এই জিহ্বা দ্বারা কত মানুষ হয়রানির মধ্যে ফালাইলাম, এই জিহ্বা দ্বারা আপনি আমি কত গীবত করলাম, এই জিহ্বা দ্বারা আপনি আমি মানুষের হক নষ্ট করলাম, এই জিহ্বা দ্বারা আপনি আমি ওয়াদা ভঙ্গ করলাম। একজনের লগে ওয়াদা করলাম অমুক তারিখ আপনার টাকা দেবো, কিন্তু অমুক তারিখ পরে 3 তারিখ যায়, এরপরেও দেই না, তাহলে ওয়াদা ভঙ্গ হইল। এই জিহ্বা দ্বারা আপনি আমি মানুষের ক্ষতি করলাম। এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শেষ আখিরি ফরমান যে এই জমিনও যতদিন তুমি তাই থাকবা ততদিন পর্যন্ত জিহ্বার সংযুক্ত রাখো। জিহ্বা যদি সংযত রাখতে পারো, সঠিকভাবে রাখতে পারো, তাইলে তোমার ঈমান মজবুত। আর ওই ঈমান মজবুত থাকার কারণে কাল হাসরের ময়দানে তোমার লাগে আল্লাহর জান্নাত ওয়াজিব। আল্লাহ আপনারে আমারে এই জিহ্বার গুনাহ থেকে বাঁচিয়া থাকার আল্লাহ তৌফিক দৌকা। জোরে সুরে কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।